নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সামনেই রথযাত্রা। আজকের ভিডিওয়ে আমরা রথযাত্রার দিনক্ষণ জানবো জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথের নাম ও তাদের রথের সারথীর নাম সহ বেশ কিছু অজানা তথ্য। তারপর বলবো পুরীর জগন্নাথ দেবের রথের নির্মাণ এবং সেই রথের প্রতিটি অংশের কিছু অদ্ভুত বৈশিষ্ট্য আছে যা অনেকেরই অজানা। আরও একটা জিনিস, মানব জীবনের সঙ্গে রথের কি তাত্ত্বিক তাৎপর্য তাও ব্যাখ্যা করব। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা। 7 দিন গুন্ডিচায় মাসির বাড়ি থেকে 8 দিনের দিন ফিরে আসেন জগন্নাথ। তাকে বলা হয় উল্টো রথ। এবছর 21শে আষাঢ় 1431 শেষ রাত 4:02 হয়ে 35 সেকেন্ড থেকে দ্বিতীয়া তিথি শুরু। সেজন্যে 22শে আষাঢ় 1431 ইংরাজি 7ই জুলাই 2024 রথযাত্রা, অর্থাৎ সোজা রথ। পুরীতে জগন্নাথ দেব গুন্ডিচাতে মাসির বাড়ি যাবেন, একেই বলে সোজা রথ। এবং 31শে আষাঢ় 1431 ইংরেজি 16ই জুলাই 2024 পুনর্যাত্রা করবেন এবং পুরীতে জগন্নাথ দেবের নিজস্ব মন্দিরে ফিরে আসেন। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার রথগুলি তৈরি হয় নিম কাঠে। জগন্নাথ দেবের রথ তৈরি হয় 832টি কাঠ দিয়ে। এর উচ্চতা হয় 45 ফুট। চাকা হয় 16টি। চন্দ্রদেবের 16 কলার প্রতীক। চাকার রং হলুদ। রথটি লাল ও হলুদ বস্ত্র দ্বারা আচ্ছাদিত থাকে। 4টি ঘোড়া থাকে। ঘোড়াগুলির নাম শঙ্খিকা, রচিকা, মচিকা ও জালি। রথে থাকেন 9 জন দেবতা: রাম, লক্ষ্মণ, কৃষ্ণ, গোবর্ধনধারী, নারায়ণ, চিন্তামণি, নৃসিংহ, হনুমান ও রাঘব। জগন্নাথ দেবের রথের মাথায় যে দেবতা থাকেন তার নাম কল্যাণ সুন্দর। রথের রক্ষক হচ্ছেন গরুড়। সঙ্গে থাকে আয়ুধ, শঙ্খ ও চক্র। রথের রশি বা দড়ি শঙ্খচূড় নামে নাগিনী। সারথি হচ্ছেন মাতলা। জগন্নাথ দেবের রথে থাকা ঋষিগণ নারদ, দেবল, ব্যাস, শুক, হরিদাস, পরাশর, বিশ্বামিত্র, বশিষ্ঠ ও রুদ্র। রথে চূড়ায় লাগানো হয় ধ্বজা, তার নাম ত্রৈলোক্য মহিমা। এই হলো জগন্নাথ দেবের রথের খুঁটিনাটি বিষয়বস্তু। এবার আসা যাক বলরামের রথে। বলরামের রথের নাম তালধ্বজ। রথের উচ্চতা 44 ফুট। গড়দে 763টি কাঠের টুকরো লাগে। চাকা হয় 14টি। চতুর্দশ ভুবনের প্রতীক। চাকার ব্যাস 7 ফুট। লাল ও নীল কাপড়ে রথ আচ্ছাদন করা হয়।
ঘোড়া থাকে চারটি ঘোড়ার নাম তীব্রা, ঘোড়া, দীর্ঘপ্রাণ ও স্বর্ণাভ। রথের রক্ষক শেষনাগ। বলভদ্রের শয্যার নিচে আছে দর্পণ, যা জ্ঞানের প্রতীক। তলদেশে থাকায় তাল বলা হয়। সমগ্র বিশ্বকে দেখেন। দর্পণ হল শুদ্ধ ও স্বচ্ছতার প্রতীক। রথের রক্ষক হচ্ছেন শেষনাগ। রথের রশি বা দড়ি অঙ্গিরা। এবার আসা যাক সুভদ্রার রথে। সুভদ্রার রথকে বলা হয় দর্পদলন অথবা পদ্মধ্বজ অথবা লক্ষ্মী স্বরূপ। পদ্মা হচ্ছে ধন ও সমৃদ্ধির ও শ্রীর প্রতীক। রথের উচ্চতা 43 ফুট। থাকে 12টি চাকা, 12 মাসের প্রতীক। চাকার ব্যাস 7 ফুট। লাল ও কালো রঙের বস্ত্র দ্বারা রথটি আচ্ছাদিত। রথে ঘোড়া থাকে 4টি। ঘোড়ার নামগুলি হচ্ছে প্রজ্ঞা, অনুজ্ঞা, ঘোড়া এবং অঘোড়া। রথের দ্বার রক্ষক হচ্ছেন গঙ্গা ও যমুনা। রথের সারথি হচ্ছেন অর্জুন। রথের দ্বার রক্ষক হচ্ছেন গঙ্গা ও যমুনা। রথের রক্ষিকা হচ্ছেন জয় দুর্গা। রথের রশি বা দড়ি হচ্ছে যাজ্ঞবল্ক্য। আমাদের জীবনের সঙ্গে রথের তাত্ত্বিক তাৎপর্য হলো, জীবের শরীর হলো রথ, জীবাত্মা রথের সারথি, মন হলো সেই সারথির লাগাম, অশ্ব বা রথের ঘোড়া হলো জীবের ইন্দ্রিয় সমূহ, ইন্দ্রিয়ভোগ্য বিষয়গুলি রথের পথ। উড়িষ্যার রাজপ্রতিনিধি আসেন, সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করেন। তারপর রথের রশিতে টান পড়ে লক্ষ ভক্তের সমাবেশে। রথ ধীরে ধীরে মাসির বাড়ির পথে এগিয়ে চলে। সামনে অনন্ত জলরাশি আর অনন্ত ভক্তজনে সমাদৃত হয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ মাসির বাড়ি গুন্ডিচার পথে এগিয়ে চলে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে।